বৈষ্ণব কবি বলছো, হে জি, এই জাগতিক জগতের কোনো কিছুই তো ভগবান আমাদের কাছে চায় না। কেননা আমাদের মতো জীবের ভগবানকে দেওয়ার মতো কিছু নেই বাবা। যদি ভাবি একটি মন্দির নির্মাণ করলাম, বড় মন্দির, শ্বেত পাথর দিয়ে মন্দির নির্মাণ করলাম, ভগবান বুঝি সন্তুষ্ট হবে? কি করে হবে? আজকে তুমি তার বলে বলিয়ান হয়েছ বলে তুমি তাকে দিতে পেরেছ। সে যদি কৃপা না করতো তুমি কি তার সেই ধন পেতে? যে তোমায় কৃপা করে ধন দিল, তুমি সেই ধনে ধনী হয়ে তুমি তাকে মন্দির নির্মাণ করে দিচ্ছ, কিন্তু ভক্তি নেই। ভগবান সন্তুষ্ট হয়? ভগবান বলে দিলেন, এই জাগতিক জগতের কোনো কিছুর আমার দরকার নেই, শুধু নয়নে জলে মন তুলসী ভক্তি চন্দন নিবেদন যদি কোনো জীব একবার করে, ডাকার মতো যদি কোনোদিনও হা গোবিন্দ তোমার হলাম বলে কোনো জীব আমায় ডাকতে পারে, একবার যদি তার ডাক আমার এই শ্রুতি মূলে প্রবেশ করে, তাকে জনম ভরে আর ডাকতে হয় না, আমি যুগে যুগে তার ওই চরণে দাস হয়ে রয়ে তাই শ্রীমতী রাধা রানী কেঁদে কেঁদে বলছে, তুলসী, এই যে বাদিনীর ঘর, বাদিনীর ঘরে অনেক জ্বালা, অনেক কষ্ট যন্ত্রণা, তুই আমায় বলে দে এই বাদিনীর ঘরের কিভাবে বাহির হয়ে আমি গোবিন্দের সেবায় লাগবো। তুলসীকে বলছে কেন মা? তুলসীকে কেন বলছে জানো? মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, যদি তোমাদেরও গোবিন্দের সেবার আশা থাকে, তোমরা ওই তুলসীরে তুলসীরে তুলসী দিলে কৃষ্ণ দিতে পারে, দিতে পারে। হরিবল হরিবল। মহাজন বলছে, গোবিন্দের সেবার যদি আশা থাকে, ওই তুলসীরে তুলসীরে, একমাত্র তুলসী দিলে কৃষ্ণ দিতে পারে। তাই শ্রীমতী রাধা রানী আমার তুলসীর হাত দুটো জড়িয়ে ধরে বলছে, তুলসী, এখন আমার অবস্থা কেমন? জয়নিতাই, ভরা দুপুর বেলায় যদি কাহারও ঘরে আগুন লেগে যায়, সেই আগুন নেভানোর জন্য শত শত কলসির জল ঢাললেও সেই আগুন যেমন কভু নেভে না, আরো দ্বিগুণ বেড়ে যায়, তেমনি ভাবে কৃষ্ণ প্রেম বিরহের আগুন আমার হৃদয়ে সেইভাবে লেগেছে। তবে তুলসী, একমাত্র তুই পারিস, আর যদি তুই না পারিস তাহলে আমায় সেই পথ দেখিয়ে দে, আমি একা একা চলে যাব। তুলসী দেবী বলছো, রাধে, তুই হলি একেতে যাবট ঘরণী কুলবধূ রাজনন্দিনী, এখন আমার ভরা দুপুর বেলায় তুই যাবি কিনা একা একা বনের মধ্যে? সবাই যদি দেখে তোকে তো কলঙ্কিনী বলবে, তাই না? সবাই কলঙ্কিনী বলবে। রাধারানী বলছে, এই জগতে যারা যারা আমায় কলঙ্কিনী বলে, একদিন যদি আমার প্রাণ গোবিন্দের সঙ্গে আমায় একবার তাদের ওই নয়নে যুগল রূপ একত্রিত করে যদি নয়নে ধরতে পারত, তারা আমায় আর কলঙ্কিনী বলতো না, রাধা গোবিন্দের যুগল পাশে থাকতো বসে, তাই না মা? এই জগতে রাধা গোবিন্দের প্রেম অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত লীলা, রাধা গোবিন্দের প্রেম লীলার সঙ্গে ইহ জগতের অন্য কোনো প্রেমের সঙ্গে তুলনা করলে হবে না, তাই না? যতই তুমি বলো না কেন, এই জগতে বহুজন বলে গোবিন্দ যদি এত এত গোপী নিয়ে লীলা করতে পারে আর আমরা করলেই দোষ। আরে বাবা, গোবিন্দ হচ্ছে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনি গিরি গোবর্ধন ধারণ করার ক্ষমতা রাখে, যিনি কালিয়নাগকে দমন করতে পারে, 7 দিনে পুতনাগকে বধ করতে পারে, যিনি মৃত্তিকা ভক্ষণ করতে পারে, সচ্চিদানন্দময় বিগ্রহ। সেই ভগবান কার সঙ্গে প্রেম করেছে তোমাকে আগে জানতে হবে। যে লাদিনী শক্তির সঙ্গে প্রেম করেছে সেটা হচ্ছে ভগবানের নিজের অংশ, নিজের অংশ। শ্রীমতী রাধারানী তো অন্য কেউ নয়। আর এই যে দাপর যুগের যে লীলা, পরকীয়া প্রেম, পরকীয়া প্রেম করলেন, তাই না মা? সবাই দেখলো আয়ান ঘোষের স্ত্রী হচ্ছে রাধারানী। সত্য যুগে সুতপা মুনিকে কথা দিয়েছিল বলে সেই সুতপা মুনি হয়েছিল আয়ান ঘোষ, আর শ্রীমতী রাধারানীকে গোবিন্দের নিজের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল, ভক্তকে দেওয়া কথা রাখার জন্য আর অপরদিকে লীলার আস্বাদন করার জন্য।
তাহলে ভগবান তো কোনো কারণ ছাড়া কার্য করেন না, না ভক্তকে দেওয়া কথা রাখার জন্য। আর শাস্ত্র বলে দিলেন আমাদেরকে, সনজীব, পরকীয়া রতি অতি রসের উল্লাস, কিন্তু ব্রজ বিনাই হার অন্যত্র নাহিবা। শাস্ত্র কি বলছে? পরকীয়া প্রেম রস তখনই উত্তম হবে যখন তুমি প্রিয়তম রূপে একমাত্র গোবিন্দের সঙ্গে তুমি প্রেম করতে পারবে। তাহলে অন্য কোনো কেউ নয়, গোবিন্দের সঙ্গে যদি তুমি পরকীয়া প্রেম রস করো তাহলে সেটা হবে উত্তম। আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, হ্যাঁ, সেটা অপ্রাকৃত লীলা, গোলকের গোপন লীলা। রাধা গোবিন্দের প্রেম লীলার সঙ্গে ইহ জগতের প্রেম লীলার কোনো তুলনা চলে না। কেননা রাধা গোবিন্দের প্রেম লীলা আর ইহ জগতের প্রেম লীলা দেখতে এক হলেও বাবা ব্যাপারটা কেমন বলো তো, আস্বাদনে আকাশ আর পাতাল ফাড়া। দেখবেন বাবা, এক হাড়ি মাটির ভাঁড়িতে যদি চুন রাখা হয় মাটির ভাঁড়ে, আর এক ভাঁড় যদি দই রাখা হয়, দুটো কিন্তু দেখতে একরকম হয়, তাই না? এক হয় তো বাবা? যদি মাটির পাত্রে এক হাঁড়ি চুন রাখেন আর এক হাঁড়ি দই রাখেন, পাশাপাশি যদি রাখা হয় আপনি ধরতে পারবেন না কোনটা চুন আর কোনটা দই। কেননা মাটির দুটো হাঁড়ি ঘামে, চুনের হাঁড়িও ঘামে, দইয়ের হাঁড়িও ঘামে। চুনের উপরে সর পড়ে, দইয়ের উপরেও সর পড়ে, তাই না? পড়ে তো, চুনের উপরে একটা সর পড়ে, দইয়ের উপরেও সর পড়ে। আস্বাদন করুন, আপনি যদি এক হাঁড়ি দইয়ের হাঁড়ি থেকে যদি এক চামচ দই বদনে দেন, একেবারে হৃদয়টা জুড়িয়ে যাবে, তাই না? আর যদি চুনের হাঁড়ি থেকে এক চামচ চুন মুখে দেন, কি হবে? একেবারে সারা জীবনের মতো জয়নি, তাই একেবারে জিহ্বা এমন পড়ে যাবে, কোনোদিন এই জন্মে তোমায় আর কোনো স্বাদ গ্রহণ করতে হবে না। নেতাই গৌর হরি বল। এর জন্য দুটো দেখতে একরকম, কিন্তু আস্বাদনে আকাশ আর পাতাল ফাড়া। তাই তো বললেন, আমাদের যদি দুজনকে একত্রিত করে নয়নে ধরতে পারত কোনো জীব, যারা যারা কলঙ্কিনী বলে তারা আর কলঙ্কিনী বলতো না। তাই তুই আমায় উপায় করে দে। তাই তুলসী দেবী বলছে, শোন রাধে, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি দে। তবে হ্যাঁ, এই যে মালাটা গেঁথে রেখেছি, এটা গোবিন্দেরকে প্রসাদী করে তবে আমার কাছে আবার নিয়ে আসবি, গোবিন্দের গলায় পরিয়ে রেখে আসিস না, হ্যাঁ ঠিক আছে? আর যখন যাবি, প্রথম কথা হলো আমার বধূর সাথে কথা বলবি না, আগে কথা বলবি না। আর দ্বিতীয় কথা হলো গোবিন্দের বদন পানে নয়ন দিবি না। আর কথা বলবি, নারীর মান যেন যায় না। বেশ, এবার আমি যাত্রা করি। তুলসী দেবী আমার, তুলসী অলসী মনেতে হরসী, তুলসী অলসী মনেতে হরসী, তুলসী অলসী মনেতে হরসী, তুলসী অলসী মনেতে হরসী, চলিলা রায়ের বনে, আর চলিলা রায়ের বনে, আর চলিলা রায়ের বনে, চলিলা রায়ের বনে, কর্পূর তাম্বুল লিয়ে ফুলহার, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, মিলিলা সরসী কুল, আরে মিলিলা সরসী কুলে, মিলিলা সরসী কুল, মনের আনন্দে যায় তুলসী, মনের আনন্দে যায় তুলসী, আরে মনের আনন্দে যায় তুলসী, মনের আনন্দে যায় তুলসী, মনের আনন্দে যায় তুলসী, দেখবি বলে কৃষ্ণের মুখ শশী, মনের আনন্দে যায় তুলসী, মুখ শশী, মনের আনন্দে যায় তুলসী, দেখবে বলে কৃষ্ণ মুখ শশী, মনের আনন্দে যায় তুলসী, দেখবে বলে কৃষ্ণ মুখ ও গো আনন্দ আর ধরে না হে হরি বল, দেখবে বলে মুখ শশী, আনন্দ আর ধরে না হে দেখবে বলে মুখ শশী, মনের আনন্দে যায় তুলসী। হরি বল, হরি বল। মনের আনন্দেতে চলেছে। যখন যাচ্ছে গোবিন্দ বলছে, সোবালকে ডেকে ডেকে বলছে, হ্যাঁ রে, ওটা রায় কিঙ্কিরি তুলসী না? তুলসীকে দেখতে পেয়ে গোবিন্দ আমার ডাকছে, আই তুলসী, এখানে আয়, আমি তো এখানে বসে আছি। কিন্তু তুলসীর ডাক শুনতে পেয়েও, তুলসী ডাকটা শুনতে পেয়ে অন্য পথে চলে যাচ্ছে। কেন বাবা, কেন চলে যাচ্ছে গো মা? তুলসী গোবিন্দের ডাকটা শুনতে পেয়ে চলে যাচ্ছে কেন অন্য পথে? ভগবানকে মনে মনে বলছে, আজকে ডেকে দেখো তোমার কেমন লাগে। ডাকিলে যদি ডাকের সাড়া না পাওয়া যায়, যুগ যুগ ধরে কত যোগীমুনি ঋষি তোমায় ডাকে, বিশ্ব সংসারের জীবগণ তোমায় ডাকে,
ডাকতে ডাকতে তাদের প্রাণ প্রদীপও নিভে যায়। একবার তোমার ওই চরণ দর্শন করবে বলে, বদন দর্শন করবে বলে কত জীবের প্রাণ প্রদীপটা নিভে যায়। প্রভু তুমি কৃপা করো না, দর্শন দাও না। আজকে রাধা প্রাপ্তির বাঞ্ছালয়ে তুমি আমায় ডাকছো, আমিও সাড়া দেব না। ডেকে দেখো, ডাকলে যদি ডাকের সাড়া না পাওয়া যায়, সেই ভক্তের প্রাণে কত ব্যথা হয়, কত যন্ত্রণা হয়। গোবিন্দ মনের ভাব বুঝতে পেরে বলছে, হ্যাঁ রে তুলসী, এই জগতে কোনো জীব যদি আমায় ভালোবেসে ডাকে, ভগবানের নাম হচ্ছে ভক্তবাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি ডাকে ভগবান ফেরাতে পারে না। আরে একটু সুরে সুরে গান। আমার যায় প্রতিবারে আমি কাঁদবো সুরে সুরে। সুরে 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 কাঁদ। ওরে বাবা, সুরে খারাপ কথা বললেও ভালো লাগে। তুই যেভাবে কাঁদছিস জটিলা আসবে না, ভালো করে একটু সুরে সুরে কাঁদ। হ্যাঁ, এবার যখন কাঁদছে, হ্যাঁ রাধে রাধে, এবার দুপুর বেলায় কারোর ঘরের যদি বউ কাঁদে, এটা মঙ্গল না অমঙ্গল মা? অমঙ্গল, তাই না? জটিলা বুড়ি চিন্তা করছে, সর্বনাশ, ভরা দুপুর বেলায় ক্রন্দনের ধ্বনি কোথা থেকে আসছে? ও বাবা, এই তোমার বৌমার ঘর থেকে আসছে। হ্যাঁ, একেবারে ছুটে গিয়ে বলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মায়, বলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মায়, বলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মায়, বলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মায়। একই বৌমা, আমার 10 নয় 5 নয়, একটা মাত্র ছেলে, আর একটা মাত্র ছেলের বউ, এত সুন্দর বউ, সে কাঁদে কেন? কি হলো বৌমা, তোমায় কি আমার মেয়ে কুটিলা কিছু বলেছে? না না না, সর্বনাশ, এত কাঁদছে কেন গো? এই পাড়া পড়োশি কিছু বলেছে? না এরা ভালো। এরা ভালো? আমার বৌমাকে আমি মারবো, ধরবো, কাটবো, যা খুশি তাই করবো। পাড়া পড়োশি কিছু বললে তো ছাড়বো না। ও, তাহলে বুঝি আমার ছেলে কিছু বলেছে বৌমা? ও তো ভিটেই আসে না। এই আসে না বলছে। তাই তো, তাহলে কি হলো ব্যাপারটা আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কেঁদো না বাবা, কাঁদতে কাঁদতে আমার সোনার চাঁদ বৌমা মুখটা একদম রক্তিম বর্ণ হয়ে গেল। ওরে বাবা, আর কেঁদো না, কি হয়েছে বলো? আবার কহে ধনী শেষ রজনে স্বপ্ন দেখতে পাই, ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। স্বপ্ন দেখেছো? আরে বাবা, স্বপ্ন দেখে কেউ কাঁদে? কাঁদে মা স্বপ্ন দেখে? স্বপ্ন আবার সত্যি হয় নাকি? বলছে যে আমি তো যখন তখন স্বপ্ন দেখিনি, আমি নিশীতে স্বপ্ন দেখেছিলাম। দেখবেন মা, যদি নিশীতে কুস্বপ্ন দেখা হয় না, মনটা দেখবেন কেমন ভয়ে কেমন করতে থাকে, তাই না? কেননা শোনা হয় শেষ নিশির স্বপ্ন মিথ্যে হয় না। তা তুমি কে দেখেছো বৌমা বলো? ও মা, আমার পতিত, আমার পতিত, আমার পতিত। আরে বাবা, কখন থেকে পতি পতি করে যাচ্ছে? কি হয়েছে পতি? আমার পতি কালো কবল পতিত, অতি কালি কবলে পতিত, কালো কবল পতিত, অতি কালি কবলে পতিত, আমার পতিত, আমার পতিত। পতিত। কি হলো? কালো কবল পতিত মানে তোমার পতি আর কি হবে? ও বৌমা, সর্বনাশ, তোমার পতি মানে আমার ছেলে আয়ান না? হ্যাঁ, কালো কবল পতিত। ও বৌমা, কি হবে গো? আমি জানি না মা, আমি যে দেখলাম নিশীতে আমার পতি মারা যাবে। সর্বনাশ! ও বৌমা, কুস্বপ্ন দেখলে বিধান কিছু বলে, তুমি বিধান কিছু দেখনি? হ্যাঁ মা, সূর্য দেবা করিলে পূজা সকল বিপদ যাবে, তাইলে পতির কি দুর্গতি, তাই তো মরে ওই গো মোরে ভেবে। ও, বিধান হলো সূর্য পূজা করা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি হলো? আমার বেয়াই, হ্যাঁ, রাধারানী হচ্ছে বৃষভানু রাজার মেয়ে, তাই না? বৃষভানু আমার বেয়াই যখন তোমার সঙ্গে আমার ছেলের বিবাহ হয়েছে, তোমার সঙ্গে আমার ছেলের বিবাহ দিয়েছিল, তখন বেয়াই মশাই আমার হাতটা ধরে বলেছিল, বেয়া, হ্যাঁ, একেবারে মুখটা একদম সেই ভঙ্গি নিয়ে বলেছিল বেয়া। কেননা কিছু পেতে গেলে একটু ভালো ভালো ব্যবহার করতে হয়, দেখবে।
ছেলের মায়ের সাথে কথা বলতে গেলে একটু নম্র ভদ্রভাবে কথা বলতে হয়, তাই না? হাত দুটো ধরে বলেছিল, বেয়া আমার মেয়েকে বছরে একবার হলেও আপনি সূর্য পূজা করতে পাঠাবেন। আমি তো ভুলেই গিয়েছিলাম, তার জন্যই বুঝি এই অমঙ্গল। না না, যাও বৌমা যাও, আমার সন্তানের মঙ্গলের জন্য আমি মা হয়ে, প্রত্যেকটা মায়ের দুর্বল জায়গা হচ্ছে ওই সন্তান। সন্তানের সম্পর্কে যদি কিছু বলে আর দেখবেন সেই মা স্থির থাকতে পারে না। তার জন্য যা করতে হয় সেই মা কিন্তু তাই করে, তাই না মা? আমার সন্তানের মঙ্গলের জন্য তোমায় যা করতে হয় তুমি তাই করো। কুটিলা বলে উঠলেন, এই যে মা, আরে বাবা, ও হচ্ছে সব বউয়ের চালাকি, ও হচ্ছে বউয়ের চালাকি। আরে বাবা, বৌদি যাবে না কোনো পুজো করতে? আই চুপ কর, অত ছাড়ি। কত কষ্ট করে তোর দাদাকে আমি পেয়েছিলাম জানিস? আমার আয়ানকে আমি বড় ভালোবাসি। আমার আয়ানে যদি মরেই যাবে তাহলে তোরে ধুইয়ে কি জল খাবো রে? আমি তোরে ধুয়ে কি জল খাবো রে? তোরে ধুয়ে কি জল খাবো রে? তোরে ধুয়ে কি জল খাবো রে? আমার আয়ানে যদি মরে যাবে তোরে ধুইয়ে কি জল খাবো? আমার আয়ানে যদি মরে যাবে তোরে ধুয়ে কি জল খাবো রে? মেয়ের যা কিছু হয় হোক গিয়ে, আমার ছেলে যদি মরে যায়, হ্যাঁ আয়ান রে, তুই চলে গেলে আমার কি হবে? বুড়ো বয়সে কে দেখবে? হ্যাঁ হ্যাঁ রাখ, তোরে ধুয়ে কি আমি জল খাবো? ঠিক আছে বেশ, তবে আমিও সূর্য পূজা করতে যাব সংসারের মঙ্গলের জন্য। সখীরা বললেন, সর্বনাশ, যদি ওই কুটিলা যায় তাহলে আমরা কি করে গোবিন্দের সঙ্গে দেখা করব? রাধারানী বললেন, চুপ কর, সময় বুঝে সব ব্যবস্থা করব। তা যেসব মায়েরা সূর্য পূজা করবেন সবাই সূর্য পূজার ডালাগুলো নিয়ে সবাই এক এক করে চলে আসুন, কেউ বিলম্ব করবেন না, সবাই এক এক করে চলে আসুন। আর যারা মায়েরা পেছনে সরে যান, আগে থেকেই বলেছিলাম একটু পেছনে সরে সরে বসুন, মায়েরা নৃত্য করবে, বড় অসুবিধা হবে।
রানী সব পূজার সামগ্রী গুছিয়ে নিয়ে কি কি নিয়েছেন? চিনি, ফেনি, কলা, মাখন, রসালা। চিনি ফেনি কলা মাখন রসলা, ফেনি, কলা, মাখন, রসালা। চিনি ফেনি কলা মাখন রসলা। লেউড়ি কদমতি না, রেউড়ি কদমতি না, লেউড়ি কদমতি না, রেউড়ি কদমতি না। উড়ি মহাজা বেড়া সরো ভাজা, হরি পাওয়া কাজে পেরা শোনো ভাজা। রাধিকা করিয়াছি না, আরে রাধিকা করিয়াছি না, রাধিকা করিয়াছি না। গোবিন্দ সর্বকান্তা মনি, চলু রে মোদের রাধা বিনোদিনী। চলো রে মোদের রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। পূজার সমান লইয়া চলে জন্ম সঙ্গিনী। চলু রে মোদের রাধা বিনোদিনী। চলো রে মোদের রাধা বিনোদিনী। চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী। ওগো চলো রে মোদের রাধা বিনোদিনী। আজ চলু রে মোদের রাধা বিনোদিনী। চলো রে মোদের রাধা বিনোদিনী। আরে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। 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 ফল মলে লইয়া চলে যতে কোশকিনে। ফলে ফলে লইয়া চলে যাতে কসঙ্গে। আজ চলু রে চলু রাধা বিনোদিনী। চলো রে মোদের রাধা বিনোদিনী। তারা যায় রে যত ব্রজবানা, মাথায় নিয়ে পূজারি দাদা। তারা যায় রে যত ব্রজবালা, মাথায় লয়ে পূজারি ডালা। আরে যায় রে যত ব্রজবানা, মাথায় নিয়ে পূজারি দাদা। যায় রে যত ব্রজবালা, মাথায় লয়ে পূজারি ডালা। তারা যায় রে যত ব্রজবানা, পূজায় নিয়ে পূজার ডালা। সূর্য পূজা করবে বনে, চলে সবে দনে দনে। যায় রে যত ব্রজবালা, মাথায় লয়ে পূজার ডালা। সূর্য পূজা করিবারে চলে, যায় রে যত ব্রজবালা। তারা যায় রে যত ব্রজবানা, মাথায় নিয়ে পূজারি ডালা। যায় রে যত ব্রজবালা, মাথায় লয়ে পূজারি ডালা। রাধে রাধে। শ্রীমতী রাধা রানী সখীদেরকে নিয়ে চলেছে, আর সখীরা বলছে রাধে তোর কৃপা ছাড়া তো আমরা গোবিন্দকে পেতাম না, তাই আমরা সকলে বলবো জয় রাধে জয় রাধে। তাই সকলে কি মিলে আমরা রাধা নামে নৃত্য করতে করতে আমরা যাত্রা করবো, কেননা যত রাধা নাম করবো তত গোবিন্দের কৃপা আরো আগে পাবো, তাই তো? রাধা কৃপা ছাড়া তো গোবিন্দের কৃপা পাওয়া যাবে না।
তো সবাই একটু বদনে যারা যারা মায়েরা আছেন একটু উলুধ্বনি দেবেন, একবার এই সাইডের মায়েরা দেবেন, একবার ওই মায়েরা দেবেন। শুনুন মা, ভাগে ভাগে দিন, আপনারা কেউ একবার এই সাইডের মায়েরা দেবেন, একবার মধ্যখানের মায়েরা দেবেন, আবার এই পাশে যারা যারা আছেন তারা জয়ধ্বনি করবেন। তাহলে সব সময় আপনারা কৃষ্ণ সেবা গোবিন্দ সেবা করতে পারবেন। সকলে চলুন সবাই মিলে আমরা বলবো রাধে রাধে। একটা হাতে তালি দিয়ে সবাই কেমন নৃত্য করে করে রাধে রাধে जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे 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 जब चले आएंगे बिहारी, आएंगे बिहारी मेरे आएंगे बिहारी, आएंगे बिहारी मेरे आएंगे बिहारी, आएंगे बिहारी मेरे आएंगे बिहारी। आएंगे बिहारी मेरे आएंगे बिहारी। बोलो राधे राधे। राधे राधे जब चले आएंगे बिहारी, राधे 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 जब चले आएंगे बिहारी, आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे। দাঁড়াও, দাঁড়িয়ে আছে কেন? একটু নিচে, যাও একটু নিচে নিচে যাও। আমার কিন্তু একেবারে মন পোষাচ্ছে না। কি গো মা, তোমরা সবাই বসে আছো কেন? চুপচাপ একটু হাতে তালি দিয়ে তোমাদের কি একটু ইচ্ছা করে না রাধা গোবিন্দের নামে একটু জয়ধ্বনি করবো? আরে বাবা, ওই ডিজে নেচে কি হবে? বিয়ে বাড়িতে পুজোর ভাসানের ডিজে নেচে কি হবে? রাধা নামে যদি একটু নাচ। এই বাচ্চাগুলো এসেছে কেন? একটু সবাইকে নাচতে হবে তো। দাঁড়িয়ে আছে একদম, দাঁড়িয়ে থাকলে কি করে হবে? ওই যখন কোমরটা ওই গুড়িয়ে যাবে, ভেঙে যাবে, বয়স হয়ে যাবে, দেখবেন তখন আর কোমরে কাজ হবে না। হ্যাঁ, এখন একটু নৃত্য করে নিন রাধা গোবিন্দের সেবায়, পরে তো আর সময় হবে না। তো একটু নৃত্য করতে হবে, দাঁড়িয়ে থাকবেন না। আর মায়েরা বাবারা যারা আছেন একটু হাতে তালি দিয়ে সবাই রাধা নাম করবেন। রাধা রানী মিশ্রি তো স্বাদ হ্যায় বিহার, রাধে राधा रानी मिश्री तो स्वाद बिहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहार, राधा रानी मिश्री तो स्वाद बिहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहार, राधा रानी तो स्वाद है बिहार, राधा रानी मिश्री तो स्वाद है बिहार। राधा रानी मिश्री तो स्वाद बिहारी। बोलो राधे राधे, राधा रानी की। राधे राधे
चल आएंगे बिहारी चल आएंगे बिहारी राधा रानी मुरली तो तान है बिहारी दुकान है बिहारी अरे राधे राधे जब चल आएंगे बिहारी राधे आएंगे बिहारी राधे राधे जब चल आएंगे बिहारी राधे राधे जब चल आएंगे बिहारी राधे राधे जब चल आएंगे बिहारी राधे राधे चल आए रे बिहारी राधा रानी की এবার বসে যাও সবাই বসে যাও যে যে জায়গায় আছেন বসে যান এক জায়গায় বসতে হবে না সবাই বসে যান ওইভাবেই ঘুরে ঘুরে বসুন এবার তো কুটিলা আছে কুটিলা কুটিলা না গেলে তো গোবিন্দের দর্শনে যাওয়া হবে না আস্তে আস্তে এবার কুটিলাকে তাড়াতে হবে হঠাৎ করে রাধারানী বনপথে যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়লেন কুটিলা কিছুটা দূর গিয়ে দেখছে সখীদেরকে নিয়ে রাধারানী অনেকটা দূরে আচ্ছা তো কথা বললে কি করে আস্বাদন করবেন লীলা হ্যাঁ হয়ে যায় না বাবা আমি তো আর ক্যাসেট নই যে চুপ চুপ করে না বসলে আমি বাজিয়েই যাব ক্যাসেট হলে বাজবো আমি তো ক্যাসেট নই রাধে